জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রাবণ মাস চলাকালীন ভুলেও এই দিনে তুলসীতে জল দেবেন না। এই শুভ দিনগুলোতে যদি আপনারা না জেনে তুলসী তলায় জল অর্পণ করে ফেলেন, তাহলে তুলসী দেবী অত্যন্ত রুষ্ট বা রাগান্বিত হতে পারেন। এর ফলে পরিবারে দুর্ভাগ্য, অমঙ্গল এবং নানা রকম সমস্যা নেমে আসতে পারে। অতএব শ্রাবণ মাসের যে শুভ দিনগুলোর কথা আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, সেই দিনগুলোতে আপনারা ভুলেও তুলসী তলায় জল দেবেন না। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয়। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে, তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। পুরাণ মতে তুলসী দেবীকে স্বয়ং মা লক্ষ্মীর অংশ বলেও বিবেচনা করা হয়। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে। বাড়ি থেকে যে কোনো নেতিবাচক শক্তিও দূরে থাকে। এই মাসে দান, জপ, তপ, স্নান সবকিছুর ফল বহুগুণ বৃদ্ধি পায়। বিশেষ করে তুলসী দেবীকে জল প্রদান এক মহান পুণ্যকর্ম হিসেবে শাস্ত্রে উল্লেখ আছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, শ্রাবণ মাসে যে ব্যক্তি সঠিক নিয়মে ও সঠিকভাবে ভক্তি ভরে তুলসীকে জল প্রদান করে, সে অসংখ্য যজ্ঞের ফল লাভ করে এবং পাপ থেকেও মুক্ত হয়। পদ্মপুরাণ অনুযায়ী তুলসী দেবী হলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয়। তাকে সেবা করলে ভগবান স্বয়ং সন্তুষ্ট হন। স্কন্দ পুরাণে এ উল্লেখ আছে যে তুলসী পাতা ছাড়া ভগবানের পূজা কখনোই সম্পূর্ণ হয় না। ভগবান শ্রীহরি বিষ্ণুকে নিবেদনকৃত ভোগ তুলসীপত্র ছাড়া তিনি কখনোই গ্রহণ করেন না। তাই প্রতিটি সনাতন গৃহস্থের বাড়িতে তুলসী মঞ্চের উপস্থিতি লক্ষ্য করা যায়। তুলসীতে নিত্য জল নিবেদন ও প্রদীপ প্রজ্বলন অত্যন্ত পবিত্রময় ও পুণ্যতম একটি কর্ম। যে ব্যক্তি নিত্য তুলসী পূজা করে, তুলসী সেবা করেন, সে কখনোই দরিদ্র থাকে না, তার কখনোই দুর্গতি হয় না। এমন ব্যক্তি ঘোর পাপ করলেও কখনোই নরকে পতিত হয় না। কিন্তু এই নিত্য তুলসী পূজা বা তুলসী সেবা সবকিছুই বিফলে যেতে পারে যদি আপনারা ভুল দিনে ভুল করে হলেও তুলসী গাছে জল অর্পণ করেন। আর এই ভুলগুলোর ফলে মা লক্ষ্মীর রোষে জীবনে গভীর ও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ভুল করেও কখনোই এই দিনগুলোতে তুলসী গাছে জল দেবেন না। নমস্কার সকলকে, আপনাদের স্বাগত জানাই আমাদের ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই আপনারা ভক্তি সহকারে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। কারণ কোন দিনে তুলসী গাছে জল দেবেন না তা জেনে নেওয়া আপনার জন্য এবং আপনার পরিবারের মঙ্গলের জন্য অত্যন্ত জরুরি। বন্ধুরা, তুলসী হলো এমন একটি বৃক্ষ যা প্রতিটি সনাতন বাড়িতেই এর উপস্থিতি অনিবার্য। তাই বন্ধুরা, আসুন আমরা সকলে মিলে কিছু সময় ধৈর্য ধরে আজকের এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। কারণ এই তথ্যটি আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের মূল আলোচনায় যাবার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক শ্রোতা বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরি বিষ্ণুর জয় এবং জয় মা তুলসী মহারানীর জয় লিখতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এবং ভক্তি সহকারে শ্রবণ করুন। কারণ এতে এমন অনেক তথ্যই রয়েছে যা জানা প্রতিটি সনাতনী পরিবারের জন্য অত্যন্ত জরুরি। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন মূল আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, শ্রাবণ মাস হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলে মনে করা হয়। এই পবিত্র শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। এই মাস ভগবান শিবের পুজোর জন্য অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ। এই মাসে মহাদেবের পুজো করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। যে ভক্ত শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের জলাভিষেক করেন, মহাদেব তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে শুভ ফল প্রদান করেন। জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়, পরিবারের সুখ শান্তি বজায় থাকে। শ্রাবণের প্রত্যেক সোমবারে কি তুলসী তলায় জল দেওয়া উচিত? শাস্ত্র কি বলছে তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। একটি পৌরাণিক কাহিনী অনুসারে মাতা তুলসীর গল্পটি ভগবান শিবের সাথে গভীরভাবে সম্পৃক্ত। বৃন্দা নামে এক পতিব্রতা নারী ছিলেন।
তিনি ছিলেন অসুর রাজা জলধরের স্ত্রী। বৃন্দার তীব্র তপস্যা এবং তার স্বামীর প্রতি অবিচল ভক্তির কারণে জলধর প্রায় অজেয় হয়ে উঠেছিল। এমনকি স্বয়ং ভগবান শিবও জলধরকে সহজে পরাজিত করতে পারেননি, কারণ বৃন্দার সতীত্বের শক্তি জলধরকে রক্ষা করছিল দেবতাদের অনুরোধে এবং ধর্মরক্ষার প্রয়োজনে। অবশেষে ভগবান বিষ্ণু ছলনার আশ্রয় নিয়ে জলধরের রূপ ধারণ করে বৃন্দার সতীত্ব নষ্ট করেন, যার ফলে জলধরের শক্তির উৎস দুর্বল হয়ে পড়ে এবং ভগবান শিব তাকে যুদ্ধে পরাজিত করে বধ করেন। বৃন্দা যখন এই প্রতারণার কথা জানতে পারেন তখন তিনি অত্যন্ত দুঃখিত, মর্মাহত এবং ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তিনি পাষাণ হয়ে যাবেন। এরপর বৃন্দা নিজের জীবন অগ্নিতে উৎসর্গ করেন। কথিত আছে যে বৃন্দার দেহভস্য থেকেই একটি তুলসী গাছের জন্ম হয় এবং ভগবান বিষ্ণু নিজেই সেই তুলসী গাছকে আশীর্বাদ করে বলেন যে তিনি চিরকাল তুলসী রূপে পূজিত হবেন এবং তুলসী পাতা ছাড়া তার পূজা কখনোই সম্পূর্ণ হবে না। এই কারণেই ভগবান শিবের উপাসনায় তুলসী পাতা ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয়, কারণ তুলসী দেবী পরোক্ষভাবে ভগবান শিবের দ্বারা তার স্বামীর মৃত্যুর সাথে সম্পৃক্ত একটি ঘটনার অংশ। তাই শাস্ত্রমতে শিবের পূজায় তুলসী পাতা নিবেদন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাই আমরা যে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ব্রত পালন করব, সেই ব্রত পালনের সময় তুলসী পাতা কিছুতেই অভিষেকের সময় ব্যবহার করা যাবে না। ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। ভগবান বিষ্ণু এবং তুলসীর মধ্যে যে সম্পর্ক তা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়ে থাকে। যেহেতু ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের বিভিন্ন রূপ এবং পূজা পদ্ধতি সম্পূর্ণই পৃথক, তাই ভগবান শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যাবে না। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তুলসী পাতা কেবলমাত্র ভগবান বিষ্ণুকেই নিবেদন করা হয়ে থাকে। অন্যদিকে বেলপাতা, ধূত্র ফুল এবং ভাঙের মতো জিনিস ভগবান শিবকে নিবেদন করা হয়। তাই ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শিব পুজোর সময় তুলসী পাতার ব্যবহার করা যাবে না। কিন্তু সোমবার আপনারা তুলসীতে জল অর্পণ করতে পারবেন। তুলসী পাতা দিয়ে শ্রীহরি বিষ্ণু ও তার পূজা অর্চনাও করতে পারবেন, কিন্তু কোন দিনে আপনারা তুলসীতে জল দেবেন না এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হলো একাদশী। সনাতন ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম। প্রতি মাসের শুক্ল এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি তিথি। বিশ্বাস করা হয় একাদশীর দিন তুলসী দেবী ভগবান নারায়ণের মঙ্গলের জন্য এবং তার কল্যাণের জন্য নির্জলা উপবাস পালন করেন। একজন উপবাসীকে যেমন জল বা খাদ্য গ্রহণ করানো উচিত নয়, ঠিক তেমনি একাদশীর দিনে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া মানে দেবীর ব্রত ভঙ্গ করা। এটি একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। আপনি যদি একাদশীর দিন গাছে জল দেন তাহলে দেবী তুলসীর কষ্ট হয় এবং আপনার পুণ্য ক্ষয় হয়। তাই শ্রাবণ মাসের শুক্ল এবং কৃষ্ণ উভয় পক্ষের একাদশীতেই জল দেওয়া সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এমনকি দ্বাদশীর দিন সকালেও যতক্ষণ না পারণ সম্পন্ন হচ্ছে ততক্ষণ সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়াও সূর্য ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই, কারণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময়কালে অর্থাৎ গ্রহণকালে মহাজাগতিক বা নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। গ্রহণকালে মহাজাগতিক শক্তির এই পরিবর্তনের কারণে পরিবেশের ওপর অশুভ প্রভাব পড়ে বলে বিশ্বাস করা হয়, যা তুলসীর পবিত্রতাকে প্রভাবিত করতে পারে। এই সময়ে তুলসী দেবীকে স্পর্শ করলে বা জল দিলে তার পবিত্রতা নষ্ট হতে পারে। তাই এই সময় গাছকে স্পর্শ করা, জল দেওয়া বা পাতা ছেঁড়া অশুভ বলে মনে করা হয়েছে শাস্ত্রে, যা এড়িয়ে চলা আমাদের প্রত্যেকের উচিত, কারণ এটি তুলসী মাতার সম্মান এবং আধ্যাত্মিক শক্তি হ্রাস করে বলে প্রচলিত বিশ্বাস। এজন্যই ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকালে তুলসী গাছে জল দেওয়া, পাতা ছেঁড়া বা তাকে স্পর্শ করা নিষিদ্ধ, কারণ এটি তুলসী মাতার প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। এছাড়াও গ্রহণের সময় তুলসীতে জল দিলে বা পাতা ছিঁড়লে তা গৃহস্থের সুখ শান্তি ও সমৃদ্ধির ওপর খারাপ প্রভাব ফেলে এবং অমঙ্গল ডেকে আনে বলে মনে করা হয়। এই দিনগুলো ছাড়াও আরও কিছু বিশেষ দিন হলো অমাবস্যা পূর্ণিমা। অমাবস্যা পূর্ণিমা তিথিতেও অনেক স্থানে জল দেওয়ার বিশেষ সতর্কতা মানা হয়, কারণ বিশ্বাস করা হয় এই দিনগুলোতেও মাতা তুলসী নির্জলা উপবাস রাখেন ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য।
তাই তুলসীর গোড়ায় জল দিলে তিনি রাগান্বিত হন, তার ব্রত নষ্ট হয়ে যায় বলে। তাই এই দিনগুলোতেও তুলসী দেবীকে জল দেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে সূর্যাস্তের পর তো প্রশ্নই ওঠে না। মনে রাখবেন, সন্ধ্যাবেলা হলো তুলসী দেবীর শয়নের সময়। সন্ধ্যার পর গাছে জল দেওয়া মানে ঘুমন্ত দেবীকে বিরক্ত করা। তাই সূর্যাস্তের পর কেবল প্রদীপ জ্বালানোই বিধেয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু নিয়মগুলো মেনে চলতে, এই দিনগুলোতে তুলসী দেবীকে জল অর্পণ করতে বিরত থাকতে। তাহলে আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং পরিবারের ওপর ঈশ্বরের কৃপা বজায় থাকবে। তো আশা করি এই তথ্যগুলো আপনাদের জীবনে ভক্তি এবং সঠিক পথ দেখাতে সাহায্য করবে এবং শ্রাবণ মাসের প্রতিটি মুহূর্ত আপনারা নিষ্ঠা এবং শ্রদ্ধার সাথে অতিবাহিত করতে পারবেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি মূল্যবান মতামতের জন্য আমরা নতুন নতুন কাজের অনুপ্রেরণা পাই, আমরা ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই পবিত্র জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের জীবনেও সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। কমেন্টে একটিবারের জন্য হলেও জয় তুলসী মহারানীর জয় লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনাদের ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।